মানুষের কথা ছিল তাদের পরিবারকে সাথে নিয়ে ঘুরতে যাবে, ঠিক সেই সময় সরকার কোনো পূর্ণ নির্ধারণ ছাড়াই, কোনো ঘোষণা, অগ্রিম ঘোষণা ছাড়াই তেলের দাম হঠাৎ করে 5 টাকা বৃদ্ধি করলো। আমরা যদি দেখি এই 5 টাকা বৃদ্ধি মানে দূরপাল্লার যেই যানবাহনগুলো আছে সেগুলো অনেক টাকা গুনতে হবে। ঢাকা মহানগরে প্রতিদিন আমরা যদি দেখি হাজার হাজার উবার চালক, পাঠাও চালক তাদের জীবিকা নির্বাহ করে বিভিন্ন রাইড শেয়ারের মাধ্যমে। কোনো আলোচনা ছাড়াই এই ধরনের দাম বৃদ্ধিকে আমরা তীব্র নিন্দা জানাই। এবং একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, সরকার বিভিন্নভাবে দাম বাড়ানোর কিংবা সিন্ডিকেটের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন কৌশল হাতে নিচ্ছে। আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যানার, তার মধ্যে যুব শক্তি, সরকারের যে কোনো যেই সিদ্ধান্তগুলো জনগণের বিপক্ষে যাবে সেই সিদ্ধান্তগুলোর বিপক্ষে আমরা রাজপথে সোচ্চার থাকব। এবং একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো ধরনের দাম বৃদ্ধি, শুধু তেল না, যে কোনো ধরনের দাম বৃদ্ধি জনগণের সাথে বোঝাপড়ার পরেই এই ধরনের দাম বৃদ্ধি করতে হবে। আদারওয়াইজ আমরা শক্তভাবে জনগণকে সাথে নিয়ে শক্তভাবে এটা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের সামনের কর্মসূচি আরো কঠিন থেকে কঠিনতর হবে। যারা সাথে আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাহতাব খান বাঁধনকে। এই মুহূর্তে আমি কথা বলার জন্য অনুরোধ করব জাতীয় যুব শক্তি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ফয়সাল ভাইকে। কথা বলার জন্য অনুরোধ করব ফয়সাল ভাইকে। নতুন সরকার, নতুন দেশ, জনগণ চেয়েছিল নতুন কিছু বাংলাদেশের জনগণ পাবে। সেই প্রত্যাশাকে সামনে নিয়ে আমরা যখন সামনে এগোচ্ছি তখন সরকারের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে তো এই সরকারের অস্থাবর অবস্থা রয়েছে। এই মুহূর্তে গতকাল রাতে আমরা দেখলাম আমাদের জ্বালানি মূল্য বৃদ্ধি করা হয়েছে। যদি আপনারা আমাদের ট্যাক্সের টাকা যদি আপনারা সমভাবে যদি বন্টনই না করতে পারবেন তাহলে আপনারা এই সরকারের দায়িত্ব কেন আপনারা নিলেন? যদি সরকারে যদি দায়িত্বশীল ব্যক্তি না থাকে, জনগণের ওপরে দ্রব্যমূল্য, জ্বালানির মূল্য বৃদ্ধি করে যদি জনগণের উপরে চাপ সৃষ্টি করতে চান তাহলে আপনাদের সরকারে না থাকাই উত্তম। সরকারের বড় বড় মেগা প্রজেক্টের দিকে না তাকিয়ে এখন জনগণের দ্রব্যমূল্য এবং তাদের নিত্য প্রয়োজনীয় ব্যয়ের দিকে আসলে সরকারের তাকানো উচিত। আপনারা জানেন কিনা, এখন একজন শ্রমিক দিনে তার মজুরি নিয়ে রাতের বেলা সে দিন শেষে কুল পায় না যে তার এই শ্রমিকের মূল্য দিয়ে সে তার সংসার চালাতে পারবে কিনা। আপনার দ্রব্য মূল্যের দিকে তাকান, জ্বালানির মূল্য বৃদ্ধি করার সাথে সাথে আর রাত 12টার পর থেকে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। জনগণের ট্যাক্সের টাকা আপনার সমভাবে জায়গায় যেখানে ব্যয় করলে জনগণের ভালো হবে সেই জায়গায় আপনারা ট্যাক্সের টাকা ব্যয় করুন। আমরা এই যে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে, আমরা চাই আপনারা সরকারের সঠিক নীতি নির্ধারণকারীরা এই জ্বালানির মূল্য আপনারা কমিয়ে নিয়ে আসবেন। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ।